আমরা অনেকেই কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং শিখতে চাই, কিন্তু আমাদের অনেকেরই ধৈর্য নাই ১ ঘন্টা কিংবা ২ ঘন্টা ধরে একটা ভিডিও দেখা। তাই এই ভিডিওতে আমি খুব শর্টকাটে কাইনমাস্টার দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় সেটা শিখাবো। তো চলুন শুরু করা যাক। কাইনমাস্টার সফটওয়্যারটি যদি আপনি ইনস্টল দেওয়া না থাকে, প্লে স্টোর থেকে আপনি সার্চ অপশনে কাইনমাস্টারটি লিখবেন। কাইনমাস্টারটি আপনি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করে দিচ্ছি। আপনি যদি এ ধরনের করে অ্যাড আসে তাহলে এটিতে ক্লিক করে দিবেন। এখানে দুটো অপশন আমাদের প্রয়োজন। প্রথমে ক্রিয়েট নিউ, গেট প্রজেক্ট। যদি এর আগে কাজ করে থাকেন তাহলে গেট প্রজেক্ট, যদি নতুন কাজ করতে চান তাহলে ক্রিয়েট নিউ। আমরা ক্রিয়েট নিউ এ ক্লিক করব। প্রথমে আমরা ইউটিউবের জন্য যদি কাজ করি 16:9, আর যদি মোবাইলের জন্য কাজ করি 9:60, এখানে আমরা ফিট রাখবো। আমরা নেক্সট করে দিব। আমাদের সামনে যে ইন্টারফেসটি এসেছে এটিতে দুটি অংশ বিভক্ত। উপরেরটি হচ্ছে মিডিয়া ব্রাউজার, নিচেরটি হচ্ছে টাইমলাইন। আমরা যে ভিডিওটি এডিট করব মিডিয়া ব্রাউজার থেকে, সেই ভিডিওতে ক্লিক করলে টাইমলাইনে চলে আসবে। ক্লিক করছি, টাইমলাইনে চলে আসলো। মিডিয়া ব্রাউজারটি উপরের গুণন চিহ্ন দিয়ে আমরা কেটে দিব। কাইনমাস্টারের মূল ইন্টারফেসে কিন্তু আমরা চলে এসেছি। একটি কথা আপনাকে মনে রাখতে হবে, পৃথিবীতে যতগুলো ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে সবগুলোতেই একটি কমন বিষয় থাকে, সেটি হচ্ছে একটি টাইমলাইন থাকবে, একটি ভিডিও আউটপুট ডিসপ্লে থাকবে এবং মিডিয়া অপশন থাকবে, কিছু সেটিং থাকবে। মিডিয়া থেকে ভিডিও, অডিও, পিকচারগুলো ইনপুট করে আমরা টাইমলাইনে নিয়ে আসবো। টাইমলাইনে এডিট করলে আমাদের এডিটটা আউটপুট ডিসপ্লেতে দেখাবে। ভিডিও এডিট করার জন্য আমাদের প্রথমে লেয়ার সম্পর্কে জানতে হবে। লেয়ারটা কি? লেয়ারের অর্থ হচ্ছে পরত বা আস্তরণ। মিডিয়া ফাইল থেকে আমরা যখন কোনো ভিডিও ইনপুট করব, ধরে আমরা এই ভিডিওটা ইনপুট করলাম, এটা কিন্তু আমাদের টাইমলাইনে আগের যে লেয়ারটা ছিল তার নিচে বসেছে, অর্থাৎ আমাদের কিন্তু দুইটা আস্তরণ হয়ে গেছে। কোনো অডিও গান ইনপুট করার জন্য মিউজিকে ক্লিক করব। এখান থেকে আমরা সঙে ক্লিক করে যে গানটি ইনপুট করব সেটিতে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করব, তাহলে আমাদের অডিওটি চলে আসবে টাইমলাইনে। আমরা গুণন চিহ্ন দিয়ে কেটে দিব। এবার আমরা ভিডিওটি প্লে করব। প্লে করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে আমরা লেয়ারটি নিয়েছিলাম বা ভিডিওটি নিয়েছিলাম সেটা রয়েছে সবার নিচে, তারপরে আমরা যে ভিডিওটি নিয়েছিলাম সেটা রয়েছে তার উপরে, এবং আমরা যে অডিওটি নিয়েছিলাম সেটি কিন্তু আমাদের চলছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা যখন ভিডিওটি প্লে করছি আমাদের তিনটা ভিডিওর অডিওই কিন্তু চলছে। আমাদের যে অডিওটা নিয়েছিলাম সেটাও চলছে, এই ভিডিওর অডিওটাও চলছে, এই ভিডিওর অডিওটাও চলছে। তো আমরা এই ভিডিও থেকে অডিও কীভাবে বাদ দিতে পারবো সেটা দেখি। আমরা উপরের ভিডিওটার অডিও বাদ দিব। এখানে অডিওটা সিলেক্ট করব, এই ভিডিওটা সিলেক্ট করব। যখন চারপাশে হলুদ একটি বর্ডার আসবে তখন আমরা এই মেনু থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করে গিয়ে এখানে লেখা আছে এক্সট্রাক্ট অডিও। যখন আমরা এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করব তখন আমাদের এই ভিডিওর অডিওটা আলাদা হয়ে যাবে। আমরা এই অডিওটাতে ক্লিক করে যখন ডিলিট করে দিব, অথবা এখানে ডিলিট বাটন আসে, এই ডিলিট বাটনে ক্লিক করব, এখানে এই অডিওটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন এই নিচের ভিডিওটার যদি অডিওটা ডিলিট করতে চাই তাহলে এটা সিলেক্ট করে আমরা এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করব, অডিওটা ডিলিট করে দেব। এখন যদি আমরা প্লে করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন শুধু আমাদের নিচের অডিওটা চলছে, উপরের ভিডিওর কোনো অডিও নেই। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় নম্বর যে ভিডিওটি রয়েছে এটির সাইজ কিন্তু ছোট হয়ে আছে। আমরা এটির সাইজটা কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। এখন যদি আমরা প্লে করি I retain, assess and I change, possessed by the thought I'll be free one day from society's restraints, money, clout and fame, a disease, a plague, we all love to hate, have to play the game, have to make it. এবার আমরা দেখব কিভাবে আমরা ভিডিও কাটবো এবং ভিডিও কেটে ভিডিওর মধ্যে কিভাবে ইন্ট্রো ঢুকাবো। তার জন্য আমরা দ্বিতীয় যে ভিডিওটি রয়েছে এটি আমরা ডিলিট করে দিব। এবার আমাদের দুটো লেয়ার রয়েছে, উপর লেয়ারটি হচ্ছে ভিডিও লেয়ার, নিচের লেয়ারটি অডিও লেয়ার। তো আমরা ভিডিওটি কাটবো, তো যে অংশে ভিডিওটি কাটবো সে অংশে এই যে লাল রোলারটি রয়েছে সেই পয়েন্টে আনতে হবে। তো আমরা এখান থেকে ভিডিওটি কাটবো। তো এখানে নিয়ে এসে এই যে এটা যদি আমরা যদি ভিডিওতে ক্লিক করি ভিডিওর
চারপাশে একটি বর্ডার চলে আসবে হলুদ। বর্ডার আসার পর এখানে আমাদের মিডিয়া অপশনে এখানে একটা কেচির মতন অপশন আছে। কেচিতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে 4টি অপশন আসবে। প্রথম অপশনটি যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ভিডিওটি কেটে সামনের অংশ ডিলিট হয়ে যাবে। আমরা যদি দ্বিতীয় অপশনটি ক্লিক করি আমাদের পিছনের অংশটি কেটে ডিলিট হয়ে যাবে। আমরা যদি তৃতীয় নম্বর অপশনটি ক্লিক করি তাহলে আমাদের কেটে 2টা অংশে বিভক্ত হয়ে যাবে। এবং আমরা যদি চতুর্থ নম্বর অপশনটি ক্লিক করি ভিডিওটি কেটে এখানে মধ্যে একটি ভিডিও ঢুকে যাবে। তো আমরা এই ভিডিওতে ক্লিক করে আমরা রিপ্লেসে ক্লিক করে এখান থেকে আমাদের যে ইন্ট্রোটি রয়েছে আমাদের চ্যানেলে সেই ইন্ট্রোটি কিন্তু প্রবেশ করাতে পারি। তো ধরুন আমার ইন্ট্রোটি এটা, আমরা একটা ইন্ট্রো দিলাম। এখন আমরা প্লে করে দেখি এখান থেকে ভিডিওটি কেটে আমাদের ইন্ট্রোটি কিন্তু মধ্যে বসাতে পারি। আমরা ব্যাকে যাচ্ছি। ধরুন আমরা এই অংশটা কেটে মাঝে একটি অ্যানিমেশন বসাবো। তার জন্য কি করতে হবে, ভিডিওটি সিলেক্ট করতে হবে, কেচিতে গিয়ে আমরা এটাতে ক্লিক করব। আমাদের দুটি অংশে যখন কেটে যাবে তখন এই যে প্লাস আইকনটির মধ্যে একটা প্লাস আইকন হবে, এটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে বিভিন্ন আমাদের অ্যানিমেশনগুলো রয়েছে। এখানে আমরা যে কোনো অ্যানিমেশন ব্যবহার করতে পারি। ধরুন আমরা এই অ্যানিমেশনটি ব্যবহার করব, আমরা টিক দেব। দেখুন এখানে প্লাস আইকনের জায়গায় কিন্তু অ্যানিমেশনের চিত্রটি চলে এসেছে। এখন যদি আমরা প্লে করি ঠিক আমাদের এরকম একটা অ্যানিমেশন হবে। এবার আমরা দেখব কিভাবে ভিডিওর কোনো অংশ যদি ভুল হয় তাহলে কিভাবে আমরা কেটে বাদ দিতে পারি। তার জন্য আমরা ব্যাকে চলে যাচ্ছি। আবার ধরুন এখান থেকে এই পর্যন্ত অংশ আমার ভুল হয়েছে, তো কি করব, আমরা এখানে রাখবো। রাখার পর ভিডিওতে ক্লিক করব, এখানে কেটে দিব, আমরা টিক দিব। তখন এখান থেকে এই পর্যন্ত আমাদের ভুল হয়েছে, তো কি করব, এটা এখানে ভিডিওটা রেখে ভিডিওতে একটা ক্লিক করব, কেচিতে যাব, তৃতীয় নম্বর অপশনটি ক্লিক করব। আমাদের ভিডিওটি কিন্তু ভাগ হয়ে গেছে। এখন যদি আমরা এইটা ক্লিক করে বা সিলেক্ট করে ডিলিট করে দিই তাহলে কিন্তু মধ্যের অংশটা আমাদের নাই হয়ে যাবে। আমরা এবার প্লে করি, মধ্যের অংশটা কিন্তু নাই হয়ে গেছে। এবার আমরা লেয়ার এবং মিডিয়ার মধ্যে পার্থক্য জানব, এটি আমাদের জন্য খুবই প্রয়োজন। আমরা যখন মিডিয়া থেকে কিছু ইনপুট করব সেটি আমাদের মেইন যে লেয়ারটি রয়েছে সবচেয়ে উপরের লেয়ার এটিতে অ্যাড হবে। ধরুন এটি আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা যদি মিডিয়া থেকে কোনো ভিডিও ইনপুট করি তাহলে এটি আমাদের প্রথমের যে লেয়ারটি রয়েছে এটিতে অ্যাড হবে। কিন্তু আমরা যদি লেয়ার থেকে কোনো ভিডিও অ্যাড করি সেটি আমাদের নতুন লেয়ার ক্রিয়েট করে অ্যাড হবে। এবং এটি আমাদের মূল যে লেয়ারটি রয়েছে বা মূল যে ভিডিওটি রয়েছে সেটির উপরে থাকবে। আমরা ভিডিওটি ডিলিট করে দিচ্ছি। এখন আমরা দেখব ইফেক্ট। আমাদের ইফেক্ট বেশি একটা প্রয়োজন নেই, আপনি দেখে নেবেন। স্টিকারের মধ্যে আমরা বিভিন্ন রকম স্টিকার পেয়ে যাব, যেটি আপনি দেখে নেবেন। আমাদের খুব প্রয়োজন যেটি সেটা হচ্ছে টেক্সট। আমরা টেক্সটটি দেখব। আমরা টেক্সটে ক্লিক করছি, এখানে আমরা লিখলাম হাই, আমরা ওকে করে দিলাম। টেক্সটটি কিন্তু আমাদের এখানে চলে এসছে নতুন একটি লেয়ারে। আমরা টেক্সটটি লেয়ারটি আমাদের যত বড় ইচ্ছা আমরা করতে পারি। আমরা টেক্সটটি আমাদের ইচ্ছা মতন জায়গায় বসাতে পারবো। টেক্সটের যে লেয়ারটি তৈরি হয়েছে, আমরা টেক্সটের লেয়ারের উপর যখন ক্লিক করব চারপাশে হলুদ একটা বর্ডার চলে আসবে।
এবং মেনু বারে কিছু অপশন চলে আসবে। এখানে আমাদের এডিট অপশনটি রয়েছে, আমরা টেক্সট এডিট করতে পারবো। মেনু অপশনে এখানে আমরা বিভিন্ন রকম ফন্ট সিলেক্ট করতে পারবো। আমরা কাটার বা স্প্লিটের অপশনগুলো আগেই দেখেছি, সেগুলো আমরা টেক্সটের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। এখানে আমরা কালার সিলেক্ট করতে পারবো। ধরুন আমি এই কালারটা সিলেক্ট করে ওকে করলাম, কালারটি চেঞ্জ হলো। আমরা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবো, এইভাবে ইমেজটি কিন্তু শো হবে। আমরা এগুলো অ্যাড করতে পারবো। ইমেজটি আসার পরে কিভাবে বিহেভিয়ার করবে বা ইমেজটি যখন স্ক্রিনে থাকবে তখন কি রকম বিহেভিয়ার করবে সেটি কিন্তু এখান থেকে আমরা ওভারঅল সিলেক্ট করতে পারবো। আমরা কিভাবে ইমেজটি চলে যাবে সেই আউট অ্যানিমেশনটা কিন্তু সেট করতে পারবো। আমরা অপাসিটিটা এখান থেকে ঠিক আমাদের ইচ্ছা মতো রাখতে পারবো। আমরা এডিটটা কিন্তু রোটেট করতে পারবো। আমরা এডিটটা এখান থেকে ব্লেন্ডিং করতে পারবো। ব্লেন্ডিংয়ের অপশনটা আপনি দেখে নেবেন, তেমন কিছু না। আমরা এখান থেকে টেক্সটটি কিন্তু অ্যালাইনগুলো ঠিক করে নিতে পারবো বা মাঝে মাঝে আন্ডারলাইন এগুলো ঠিক করে নিতে পারবো। আউটলাইন আমরা এখান থেকে দিতে পারবো, এটি আমাদের জন্য খুব প্রয়োজনীয়। শ্যাডো আমরা ক্রিয়েট করতে পারবো, আমরা গুলো দিতে পারবো। আমরা ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে কিন্তু দিতে পারবো। এগুলো আপনি ব্যবহার করার সাথে সাথে আপনার কিন্তু মুখস্থ হয়ে যাবে। আমরা অডিও কিভাবে ইনপুট করতে হয় সেটি আমরা দেখেছি। এখান থেকে আমরা সরাসরি রেকর্ডিংও করতে পারবো। হ্যালো হ্যালো, দেখুন আমরা কিন্তু এখান থেকে রেকর্ডিংও করতে পারতেছি। প্লে করি। হ্যালো হ্যালো, আমরা ক্যামেরাও কিন্তু এখান থেকে ইউজ করতে পারবো ডাইরেক্ট। এবার ভিডিওটি আমরা কিভাবে এক্সপোর্ট করব সেটি দেখে আসি। এক্সপোর্ট করার জন্য উপরে ডান পাশে যে আইকনটি রয়েছে এটিতে আমরা ক্লিক করব। এখানে আমরা কোন রেগুলেশনে আউটপুট বা এক্সপোর্ট করব সেটি আমাদের সিলেক্ট করতে হবে। তো আমরা HD 720p রাখছি, ফ্রেম রেট 30, কোয়ালিটি আমরা এরকম রাখছি। আপনার ইচ্ছা মতন রাখতে পারেন। যত হাই কোয়ালিটি দিবেন কোয়ালিটি তত ভালো হবে এবং এমবির পরিমাণ বেড়ে যাবে। যত লো কোয়ালিটি থাকবে ভিডিওর সাইজ ছোট হবে, ভিডিওর কোয়ালিটি খারাপ হবে। তো আমরা এরকম রেখে সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করছি। ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট। এখন আমরা ভিডিওটি প্লে করছি। আমরা VLC সিলেক্ট করছি। এই ভিডিওতে একটি ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন। এই ওয়াটারমার্কটি কিভাবে রিমুভ করতে হয় সেটির জন্য ডিসক্রিপশন বক্সের ভিডিও থাকবে, সেটা আপনি দেখে নেবেন। তো আমি প্রথমেই বলেছিলাম এই ভিডিওটি হবে অনেক শর্টকাট এবং শর্টকাটে ভিডিও এডিটিং শেখা। আমি মূল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর যে ছোটোখাটো বিষয়গুলো রয়েছে সেটি আপনি ব্যবহার করার সাথে সাথে এমনিতেই আপনার আয়ত্তে চলে আসবে। ভিডিও এডিটিং হলো আপনি নিজের দক্ষতা। আপনি যত বেশি এডিটিং করবেন আপনার অভিজ্ঞতা তত বৃদ্ধি পাবে এবং ভালো এডিটিং করতে পারবেন। তাই মূল কনসেপ্টগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.